শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যখন ক্ষমতায় বসেন তখন আওয়ামী দুঃশাসনে আওয়ামী জালিমদের দ্বারা 1971 থেকে 75 পর্যন্ত পুরো দেশটা একটা লুটপাটের কারখানা ছিল। যেমনি বিগত দিনে এই 15 বছর যেমন শেখ হাসিনার জালিম সরকার ছিল এবং লুটপাটে করেছে, দুর্নীতি করেছে, ঠিক স্বাধীনতার পর আওয়ামী লীগ শেখ মুজিব ক্ষমতায় বসে তারা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে এই জালিম শেখ মুজিবের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। তখন এই মহান আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই রাষ্ট্রে আপনার দায়িত্ব ভার দেন, দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব গ্রহণ করে দেখলেন সারা দেশ একটি হাহাকার, অনাহার, অর্থহার, দুর্ভিক্ষ বিরাজ করতেছে। মানুষের হাতে টাকা নেই, মানুষের হাতে পয়সা নেই, কর্মসংস্থান নেই, কোন ধরনের মানুষ ভাত খেয়ে বাঁচবে এমন অবস্থা ছিল না। তৎকালীন আমলে বস্ত্রের অভাবে, কাপড়ের অভাবে ওই লালমনিরহাটের রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করার জন্য জাল করে লজ্জা নিবারণ করতেছে। জাল, মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। কাপড়ের অভাব, ভাতের অভাব, কচুরলতি খেয়েছে, কচুরলতি দিয়ে গাছের লালবেলা পাতা নিয়ে খেয়ে জীবন জীবিকা পরিচালনা করত। এই অবস্থায় জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর উনি দেখলেন যে সরকারি টাকায় সব কাজ করা সম্ভব না, সরকারি টাকায় সমস্ত মানুষের উন্নয়ন কল্যাণ করা সম্ভব না। তখন তিনি স্বেচ্ছাশ্রমের কার্যক্রম শুরু করলেন। উনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাংলাদেশের সমস্ত অবহেলিত খালগুলিকে আপনার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে সেখানে পানি প্রবাহিত করে ধান চাষের উপযোগী করলেন। 3 বছরের মাথায় বাংলাদেশে একটি স্বর্ণাক্ষর লেখা থাকবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হয় শহীদ জিয়ার এই গণমুখী উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে। সেদিন এই স্বেচ্ছাশ্রমে খাল কাটার কারণে, স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করার কারণে সেদিন পানি প্রবাহিত হয়ে মানুষ ইরিগেশন করেছে, ধান চাষ করেছে, প্রচুর পরিমাণে ধান হয়েছে। মানুষের খাদ্যের কোনো অভাব হয় নাই। মানুষের খাদ্য নিয়ে বাংলাদেশ তখন জাপানের মতো দেশে বাংলাদেশ থেকে চাউল রপ্তানি করতে সক্ষম হয়েছিল, একমাত্র সম্ভব হয়েছিল। উনি নিজে মাটি কেটেছেন, নিজে মাটি কোদাল দিয়ে মাটি কেটেছেন, নিজে খাল পরিষ্কার করেছেন, নিজে নেমে কচুরিপানা পরিষ্কার করে খালকে রক্ষা করেছেন। আর আওয়ামী দুঃশাসনে এই আইসা এখন এই আমাদের পরিবেশকে ক্ষতি হইয়া সমস্ত শহরে আপনারা দেখবেন শহরে কত পুকুর ছিল, কত খাল ছিল, কত ধরনের নালা ছিল, ডোবা ছিল, সব জুলুম করে আওয়ামী জালিমরা দখল করে বাড়ি ঘর বানিয়েছে। একজনের জায়গায় একজনে দখল করে বিক্রি করেছে। এইভাবে সমস্ত খাল নষ্ট করে ফেলেছে, পুকুর নষ্ট করে ফেলেছে এবং পরিবেশের দারুণ ক্ষতির সম্মুখীন করেছে। চাঁদপুর জেলা বিএনপি পরিবারের অভিভাবক আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব গণসংযোগে এসেছিলেন। উনি এসে এই খালের এই যে এখানে মধ্যগুন্ডান্দি খাল মধ্যইসুলি যে খালটি, সেই খালটির দুরবস্থা দেখে এখানে যে কচুরিপানা, আবর্জনা এবং মশার উৎপাদন হচ্ছে, সেই মশার উপদ্রবে এলাকাবাসী যেন শান্তিতে থাকতে পারে সেই জন্য উনি স্বেচ্ছাশ্রমে আমাদেরকে খালটি পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন।
ভাই সামনে এন না ভাই লাগবো না ভাই আসবেন না আসবেন না এই আসবেন না অনাহারে অর্ধাহারে মানুষ প্রতিরোধী জীবন জীবিকা নির্ভর করতে হয়েছে।